ভারতকে বলবো, আপনাদের এমন কোনো কৃতিত্ব নাই ব্রিটিশ তাড়ানোর পিছনে। সকল কৃতিত্ব এই বাংলার, দুই বাংলার মুসলমান এবং হিন্দুদের। আমাদের আচরণে ভারত স্বাধীন হয়েছে, আপনাদের গুজরাটি লোকের কারণে স্বাধীন হয় নাই, বিজেপির আচরণে স্বাধীন হয় নাই। আর আমার সরকারকে বলবো, আপনারা যদি ভারতের আধিপত্য মেনে নেন, তার কথায় চলেন, ক্ষমতা ছেড়ে দেন। আপনি রক্তের উপর দিয়ে ক্ষমতা এসেছেন, আপনার শক্তি অনেক বেশি। আমি মনে করি মাথা উঁচু করে কথা বলবো, ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। ফেলানির মতো গত কয়েকদিনে যে 3 জন মারা গেছে, এর পুনরাবৃত্তি হলে ভারতের সীমান্তে সমস্যা হবে। আমরা চাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে। আমি পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য বলবো, আপনাদের আইকন ছিল সুভাষ বোস, তিনি স্বাধীনতার অগ্নিপুরুষ। আপনার তার চেতনা ভুলে গেছেন। আপনারা সব বিসর্জন দিয়ে দিল্লির কাছে মাথা নত করছেন। মাথাটা উঁচু করে দাঁড়ান। ওই শুভেন্দুর মতো লোকদেরকে বাদ দিয়ে আপনারা অন্য কিছু ভাবুন, যে আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা ভেবেছি আমরা স্বাধীন। আমাদের এক কুলঙ্গার ছিল আওয়ামী লীগ, দেশ ত্যাগ করেছে, কিছুই করতে পারে নাই, জনগণের শক্তি। আপনারা একটু মুখে মাথা উঁচু করে দাঁড়ান। আমরা তো রক্ত অনেক দিছি, আরো দিব, আমরা পরীক্ষিত। আমি মুসলমান ভাইদের বলবো, ভয় পাওয়ার কিছু নাই। আমার এক বন্ধু বলছে ভালো করে গরু জবাই করেন, ইনশাআল্লাহ আমরা আমাদের ধর্ম পালন করব, বাট সীমা লঙ্ঘন কখনো করব না। আমার ধর্ম কাউকে আঘাত করে না, কিন্তু আপনি যে আমার ধর্মে আঘাত করেন, আপনাকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। আপনি তার কাটা বেড়া বেঁধে আপনি কিছুই করতে পারবেন না। আমাদের সুবিধা হবে, সীমান্তে 185টা প্লাস মাইনাস ফেন্সিডিল কারখানা আছে, এদের অত্যাচার থেকে আমরা মুক্তি পাবো, আমরা খুলে দাঁড়াবো। তবে আমরা যদি চাই এই দেশের জনগণ, এই তার কাটা থাকবে না, এটা মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। আপনারা ভুলে যাবেন না, আমরা সেই উত্তরসূরিদের, সুপুরুষদের উত্তরসূরি, ইকতারুদ্দিন বখতিয়ার খলজি।